হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। তো কয়েকদিন ধরে আর ভিডিও দেওয়াই হচ্ছে না। ভিডিওগুলো এই যে ফোনে জমা হয়ে আছে, আর এডিট করছি না, আর ছাড়াই হচ্ছে না। তো যাই হোক, সকালবেলা উঠে একটু ওই যে কতলে ভিজিয়ে দিয়েছিলাম রাতের বেলা, সেটাই খেয়ে নিলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে রাতের বেলা খেলা করে, আর ওই যে কাগজ কেটে খেলা করে, ঘরটা প্রচুর নোংরা করে। তো ঝাড়টা দিয়ে নিয়েছি, এখন মেয়ের ঘরে বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আর এদিকে দেখি বিছানা গোছাতে এসছে, আর ওই যে মাঠের দিকে চোখ পড়েছে, দেখো কত কলমি শাক হয়েছে, আর ফুলও তেমন হয়েছে। আমার শাশুড়িমা ওখান থেকে মনে হয় তুলতো। এখন তো মাঠে একটুও জল নেই, কয়েকদিন এই যে টানা রোদ হচ্ছে, মাঠ পুরো শুকিয়ে গেছে। তো ভাবলাম বিকালের দিকে একটু শাক তুলে আনবো। আর এখন এই যে আলুর তরকারিটা হয়ে গেছে। তো আটা ছিল কালকে, কয়েকটা রুটি করেছিলাম, আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, একদম শক্ত হয়ে গেছে। তো ওই ভাবলাম একটু লুচি বানাবো, আর ওই যে ওই জন্য তরকারিটা করেছি, আলুর তরকারি। আর সাদা তেল নেই, ওই জন্য সর্ষের তেলে এই যে লুচিগুলো এখন ভেজে নিয়ে নিচ্ছি। আর পাশের বাড়ি কী পুজো হয়েছিল জানি না, ওরা তো হিন্দুস্তানি, তো আমাদের এই যা প্রসাদ দিয়ে গেল সকালবেলা, তো এই খই, তারপরে ওদিকে লাড্ডু আর কী সব মিষ্টি। তো যাই হোক, ওর বাবা গিয়েছিলো হেড়োমার দিকে, আমার শাশুড়ি মার সঙ্গে দেখা হয়েছে, তো এই সবজিগুলো পাঠিয়ে দিয়েছে। আর এদিকে আমার বড় ননদ একটা মুরগি দিয়েছিল, দিদিদের মুরগি চাষ করে, তো মুরগিটা আবার ওর বাবা ওই যে বাজার থেকে কেটে এনেছে, তো এখন আর রান্না করবো না, তো ওইটা ফ্রিজে রেখে দিলাম। আর এই যে সবজিগুলো এখন বের করে নিচ্ছি। আর শাপলাগুলো একদম শুকিয়ে গেছে, কুমড়োর ডাঁটাগুলো রোদে এনেছে, একদম শুকিয়ে গেছে। আর এই যে কচুগুলো দিয়েছে, সেগুলো সিঁড়ির তলায় ঢেলে রাখছি।